আসসালামু আলাইকুম। পৃথিবীর যে যে প্রান্ত থেকে দেখছেন এবং শুনছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে একটু আগে একটা খবর দেখলাম, যে সেই খবরটি হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করেছেন। খবরটা একটা মনে হতে পারে, এই নির্বাচন যেহেতু একটা বিশাল কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করা এটা অনেকের দৃষ্টিতে অনেক ছোট মনে হতে পারে বিষয়টা, কিন্তু এটার অনেক সিগনিফিকেন্স আছে। এটা অনেক, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে যে এই মুহূর্তে নির্বাচনের দুই দিন আগে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করলো? ঢাকা বিশ্ববিদ্যালয় তো একটা বাংলাদেশের জাতীয় সংসদের পরের স্থান হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসুর সংসদের, এবং ঢাকা বিশ্ববিদ্যালয় যেই দিকে মুভ করে দেশ ও জাতি সেদিকে মুভ করে। এই মুহূর্তে কেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করলো? এবং শুনলাম কেউ কেউ বলছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি পদত্যাগ করছে এবং উনি বিদেশে চলে যাচ্ছেন। তাহলে কি আমরা ধরে নিব আমরা যে নির্বাচন পরবর্তী সময়ে বা নির্বাচন হচ্ছে কি, কেউ কেউ বলছে যে আদৌ নির্বাচন 12 তারিখে নির্বাচন হওয়ার পরে বলা যাবে নির্বাচন হচ্ছে কি হচ্ছে না। নির্বাচন নিয়ে অনেক অনিশ্চয়তা। কেউ কেউ বলছে যে একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামাতকে ক্ষমতা নিয়ে আসা হবে। কেউ বলছে যে নির্বাচনের 5 তারিখের নির্বাচনের দিন সারা বাংলাদেশে ব্যাপক পরিমাণ রক্তক্ষয়ী সংঘর্ষ হবে, রক্তপাত হবে। বিভিন্ন ধরনের মেকানিজম বাংলাদেশের এই নির্বাচনকে নিয়ে চলছে। আর সেই মুহূর্তে, এই মেকানিজমের ঠিক আগ মুহূর্তে যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি যখন পদত্যাগ করে, তখন দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট যে কি হতে যাচ্ছে বাংলাদেশে। এই বাংলাদেশে নির্বাচন নিয়ে কি হতে যাচ্ছে, এটা সবার মনে মনে এখন প্রশ্ন। এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির পদত্যাগ এবং বিদেশে চলে যাওয়ার যে সিদ্ধান্ত, যে উনি বিদেশে চলে যাবে, এটা কি বহন করে, কি বার্তা বহন করে। তাই আমি বলবো, আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, আমরা যেন যার যার জায়গা থেকে প্রত্যেকে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রত্যেকটি নেতাকর্মীদেরকে বলবো, যে ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, শেখ হাসিনা সংগ্রাম পরিষদ সহ সমস্ত নেতাকর্মীদেরকে বলবো, প্রত্যেকটি নেতাকর্মীদেরকে বলবো, এই নির্বাচনে আমাদেরকে সকলকে অ্যাক্টিভ থাকতে হবে, ক্যাম্পেইন করতে হবে। নো নো ভোট নো ভোট, নো ভোট নো ভোট, এই ক্যাম্পেইন আমাদেরকে সবাইকে চালাতে হবে। কারণ এই নির্বাচনে যদি অনেক পার্সেন্টেজ হয় ভোটের, তাহলে সেটি একটি বহির্বিশ্বে একটি গ্রহণযোগ্যতা পাবে না আওয়ামী লীগকে ছাড়া। বাট এটা একটা দেখানোর জন্য একটা ভালো আর্গুমেন্ট তৈরি হবে। তাই আমাদের যেটা করতে হবে, সারা বিশ্বের কাছে, আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাগুলোর কাছে, সবগুলো জায়গায়, এটা বাংলাদেশ আওয়ামী লীগ যে 50 থেকে 60% ভোটের নেতৃত্ব দেয় বাংলাদেশে, সেই বিষয়টাকে প্রমাণ করতে হবে। আমাদেরকে বিভিন্ন জায়গায় সেই মেসেজটা দিতে হবে। সেই জন্য আমাদের সকলকে যে কাজটা করতে হবে, যে সকলকে আমাদের যার যার জায়গা থেকে ঐক্যবদ্ধভাবে, আমাদেরকে কেউ যেন ভোট কেন্দ্রে না যায়, কেউ যেন আমাদেরকে ভোট কেন্দ্রে না যায়, সেই জন্য আমাদেরকে দায়িত্ব পালন করতে হবে। কেউ যেন আমাদেরকে ভোট কেন্দ্রে না যায়, সেই জন্য ক্যাম্পেইন করতে হবে। নো ভোট নো ভোট, এই ক্যাম্পেইন আমাদেরকে সবাইকে করতে হবে। সবাইকে যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করার জন্য আহ্বান জানাচ্ছি। সবাইকে যার যার জায়গা থেকে নো ভোট ক্যাম্পেইন করার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং সবাইকে বলছি যে সবাই নিজস্ব আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, দলীয় নেতা কর্মী, সবাইকে যার যার জায়গা থেকে ব্যক্তিগতভাবে হোক আর যেভাবে হোক যোগাযোগ করুন, তাদের কাছে বার্তা পৌঁছে দিন, তাদেরকে সহযোগিতা করুন, ক্যাম্পেইন করুন। ইনশাল্লাহ শেখ হাসিনা ছাড়া বাংলাদেশে কোনো নির্বাচন ইনশাল্লাহ হবে না, হতে দেওয়া হবে না। আর সেই নির্বাচন যদি ওরা গায়ের জোরে করেও ফেলে, 50 থেকে 60% ভোটের প্রতিনিধিত্বকারী রাজনৈতিক দল বাংলাদেশে আওয়ামী লীগ, তাদেরকে বাদে যদি একটি নির্বাচন, যেনতেন নির্বাচন যদি করে, তাহলে সেই নির্বাচন যেন সারা বিশ্বে গ্রহণযোগ্যতা না পায়, মানুষের কাছে যেন গ্রহণযোগ্যতা না পায়, সেই জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। ধন্যবাদ সবাইকে।
জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।